সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু 2রা জুলাই। ঢাকার বাইরেও চালু হচ্ছে ফুয়েল পাস। রাজধানীর পাম্পে দীর্ঘ সারি, সড়কে তীব্র যানজট। মাদারীপুরে শুরু হলো জোড়া খাল খনন। গাজীপুরে 2 কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন। হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের। 4 নতুন মুখ ও নতুন কোচ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 2026 সালের হজ কার্যক্রমের অংশ হিসেবে 419 জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। শনিবার স্থানীয় সময় ভোর 4:20 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে হজযাত্রীদের ফুল দিয়ে এবং রিফ্রেশমেন্ট কিট প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ বাংলাদেশ ও সৌদি হজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে শুক্রবার রাত 11:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন। প্রথম ফ্লাইটের হজ যাত্রীদের আগমনে জেদ্দা বিমানবন্দরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে হাজিদের নিরাপদে তাদের নির্ধারিত গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে। 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা আগামী 2রা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। আজ শনিবার 18 এপ্রিল শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে এক ভার্চুয়ালি বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এই চূড়ান্ত তারিখ ঘোষণা করেন। যদিও আগে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ 7 জুন বলা হয়েছিল, তবে শিক্ষার্থীদের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়েছে। এবারের বিশেষত্ব হলো দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কারের কোনো বিধান নেই। এ নিয়ে ছড়ানো তথ্যটি ছিল ভুলবশত আপলোড হওয়া একটি পুরনো আইন। শিগগিরই পরীক্ষার বিস্তারিত রুটিন প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রসারে ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা জেলায় কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও এখন থেকে দেশের আরও 10টি গুরুত্বপূর্ণ জেলা ও মেট্রোপলিটন এলাকার মোটরসাইকেল চালকেরা এই সিস্টেমের আওতায় নিবন্ধনের সুযোগ পাবেন। আজ থেকেই ঢাকার 18টি নির্দিষ্ট পাম্পের পাইলটিং কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে। এই সিস্টেমটি সরাসরি বিআরটি এর ডেটাবেজের সাথে যুক্ত, যার ফলে স্মার্টফোনের কিউআর কোড স্ক্যান করেই বরাদ্দকৃত তেল সংগ্রহ করা যাবে। যাদের স্মার্টফোন নেই তারা ওয়েবসাইট থেকে কিউআর কোড প্রিন্ট করে সাথে রাখতে পারবেন। এনআইডি, ব্লু বুক এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে দ্রুত রেজিস্ট্রেশন শেষ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। জ্বালানি সাশ্রয় ও সঠিক বণ্টন নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। শনিবার দুপুরে আজিমপুর থেকে নীলক্ষেত পর্যন্ত জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইন দেখা যায়। এছাড়া মেরুল বাড্ডা থেকে শাহজাহানপুর পর্যন্ত সড়কের 2 পাশে ব্যক্তিগত গাড়ি ও বাসের দীর্ঘ লাইনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে পাম্প কেন্দ্রিক এই যানজটে পড়ে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। অনেক পাম্পে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় গণপরিবহনও সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছে না। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, পাম্পগুলোর অব্যবস্থাপনার কারণে এই ভোগান্তি চরমে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সড়কের যানজট নিয়ন্ত্রণে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করছেন সাধারণ মানুষ। মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলায় 2টি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলি এলাকায় খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড় বাচ্চু তালুকদারের বাড়ির নিকট পর্যন্ত একটি খাল এবং কালকিনি উপজেলার মধ্যচর এলাকায় জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রিজ থেকে লতু খানের বাড়ি পর্যন্ত আরেকটি খাল পুনঃখনন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও শ্রমজীবী মানুষের উন্নয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আর উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান জানিয়েছেন, জেলার সকল দখলকৃত খালের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই উদ্ধার অভিযান শুরু হবে। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মখশবিল এবং ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালিয়া নদের শিমুলিয়াপাড়া খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রায় 2,43,00,000 টাকা ব্যয়ে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে সারা দেশে পুনরায় খাল খনন শুরু হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাল্টা জবাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর কড়াকড়ি আসলে এক ধরনের জলদস্যুতা। ইরানের সামরিক কমান্ডার খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা না দেওয়া পর্যন্ত এই নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে থাকবে। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু ইস্যুতে নতুন চুক্তির শর্তে অবরোধ অব্যাহত রাখার অনড় অবস্থান জানানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় ইরানের এই সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবারে থাকছে খেলার সংবাদ। আগামী মাসেই 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার এই সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে 16 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পিসিবি। স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছে 4 নতুন মুখ: আহমদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজী ঘড়ি। এই সিরিজের মাধ্যমেই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদের। আগামী 2রা মে বাংলাদেশে পা রাখবে সফরকারীরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 8 মে মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট 16 মে সিলেটে। পিএসএল ফাইনাল শেষে ক্রিকেটারদের পূর্ণাঙ্গ দল ঢাকায় একত্রিত হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।